আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد সকল প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি মানব জাতিকে সৃষ্টি করে তাদের কল্যাণ কামনা করেছেন। তাদেরকে তিনি শুভ সংবাদ দিয়েছেন। দুনিয়ার জীবনে, আখিরাতের জীবনে শুভ সংবাদ আর শুভ সংবাদ। তিনি যে এক মহান রব, এটাই প্রমাণ করে তার এইসব শুভ সংবাদগুলোতে কোরআন এবং সুন্নায় ভর্তি রয়েছে আমাদের জন্য শুভ সংবাদ। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি দিন দিয়েছেন, যেই দিনের মধ্যে আমাদের জন্য কল্যাণ আর কল্যাণ, সুসংবাদ আর সুসংবাদ। সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি আমাদের সেই রাসূলের উপর, যিনি অত্যন্ত মায়াবী। উম্মতের প্রতি তার দরদ হলো অপরিসীম। যার মতো মায়াবী দয়ালু মানুষ, মানব জাতির এত বেশি অধিক কল্যাণকামী পৃথিবীর বুকে, পৃথিবীর ইতিহাসে এমন মানুষ আর আসে নাই। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য অসংখ্য অগণিত দুনিয়া ও আখিরাতের শুভ সংবাদ দিয়েছেন, আমরা সেই রাসূলের উপর সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় মুসলিম বন্ধুগণ, আমরা এখন মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করব। আজকে যিনি খুতবা দিয়েছেন তিনি হলেন ফদিলাতুশ শেখ আব্দুল মুহসিন আল কাসিম হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি খুতবা দিয়েছেন তা হলো ইসলাম ও শুভ সংবাদ। ইসলাম ও শুভ সংবাদ অর্থাৎ ইসলামের মধ্যে মানব জাতির জন্য, বিশেষ করে মুমিনদের জন্য শুধুমাত্র রয়েছে শুভ সংবাদ আর শুভ সংবাদ। আমাদের যে রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি যেমন আমাদেরকে শুভ সংবাদ দিয়েছেন, আমাদের যে কিতাব, যেই কিতাবের মধ্যে মানুষকে শুধু স্বপ্নের দিকে আহ্বান করা হয়েছে, আমাদের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি তার উম্মতকে হতাশাগ্রস্ত জীবন থেকে সতর্ক করে তিনি তাদেরকে সুন্দর জীবন, এক স্বপ্নের জীবন, বেঁচে থাকার জীবনের দিকে তিনি আহ্বান করেছেন। আজকে এমন একটি বিষয়কে নিয়েই ইমাম সাহেব খুতবা দিয়েছেন। আমরা এখন তার অনুবাদ শুরু করছি। প্রিয় বন্ধুগণ, আমাদের ইসলাম হচ্ছে এমন ইসলাম যা মানুষকে উন্নত আকীদার দিকে, বিশ্বাসের দিকে আহ্বান করে, উন্নত চরিত্রের দিকে আমাদেরকে পথ দেখায়, আর অসংখ্য অসাধারণ গুণাবলীর প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করে। ইসলাম প্রতিটি মুহূর্তই মানুষকে বেঁচে থাকার স্বপ্ন দেখা, হতাশাগ্রস্ত থেকে প্রতিটি মুহূর্তই এক সুন্দর আশার, প্রত্যাশার, স্বপ্নের জীবনের দিকে পথ দেখায়, আর মানুষকে শুভ সংবাদ প্রদান করা। আমাদের ইসলামে যেই শুভ সংবাদ দিলে মানুষকে, যেই কথা বললে পরে মানুষ খুশি হয়, মানুষ আনন্দিত হয়, মানুষের দুঃখ মুছে যায়, এমন কথা বলা হচ্ছে ইবাদাতান লিল্লাহি ওয়া কুরবাতান, আল্লাহর জন্য একটি ইবাদত এবং আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার একটি পথ। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, অবাশশিরিল মুমিনিন, মুমিনদেরকে তুমি শুভ সংবাদ প্রদান করো। আমাদের গোটা কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত হাদিসে শুভ সংবাদ রয়েছে মানব জাতির মধ্যে যারা বিশ্বাসী। কাদের জন্য শুভ সংবাদ? যারা বিশ্বাসী তাদের জন্য শুভ সংবাদ। আর যত দুঃসংবাদ রয়েছে, যত হতাশার কথা রয়েছে, যত আযাবের এবং সতর্কতার বাণী এসেছে, সব হচ্ছে কাদের জন্য? অবিশ্বাসীদের জন্য। আর সব ধরন শুভ সংবাদ হচ্ছে মুমিনদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার বান্দাদের জন্য শুভ সংবাদ প্রদানকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকাল্লাযী ইউবাশশিরুল্লাহু ইবাদাহু। আল্লাহ রাব্বুল আলামিন
তিনি তার বান্দাদেরকে ওই শুভ সংবাদ দান করেন। এর আগে জান্নাতের আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা বান্দাদেরকে জান্নাতের শুভ সংবাদ দেন। সূরা শূরার 23 নম্বর আয়াত। শুভ সংবাদ এটার গুরুত্ব অধিক হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমেও তিনি মানব জাতিকে শুভ সংবাদ দিয়ে থাকেন। বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে তাকে সুসংবাদ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা, আমার রাসূলগণ আসলো ইব্রাহিমের কাছে বিল বুশরা, শুভ সংবাদ দিয়ে। সুবহানাল্লাহ। সূরা হুদের 69 নম্বর আয়াত। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে রাসূলদেরকে প্রেরণ করেন কেন, কে বলতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে প্রেরণ করেন বা করেছেন পৃথিবীতে আল বিশারাহ লিইবাদিল্লাহিল মুমিনিন, বিশ্বাসী বান্দাদেরকে শুভ সংবাদ প্রদান করার জন্য। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন, আমি রাসূলদেরকে প্রেরণ করেছি একমাত্র শুভ সংবাদ প্রদানকারী রূপে, অমুনযিরিন এবং সতর্ককারী রূপে। ঈসা আলাইহিস সালাম শুভ সংবাদ নিয়ে আসলেন তার কওমের কাছে, বললেন অমুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমি শুভ সংবাদ প্রদানকারী এমন একজন রাসূলের, যে রাসূল আমার পরে আসবে, যার নাম হলো আহমদ, মানে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ তাআলা প্রেরণ করেছেন কি রূপে বলুন? শুভ সংবাদ প্রদানকারী রূপে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা, আমি আপনাকে প্রেরণ করেছি একজন সুসংবাদ প্রদানকারী রূপে, ওয়া নাযীরা এবং ভীতি প্রদর্শনকারী রূপে। শুভ সংবাদ কাদের জন্য? কোরআনে বহু জায়গায় এসেছে, অবাশশিরিল মুমিনিন, আপনি মুমিনদেরকে সুসংবাদ প্রদান করুন। আর মুনযিরিন, সতর্ককারী, দুঃসংবাদ প্রদানকারী কাদের জন্য? অবিশ্বাসীদের জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রতিটি মুহূর্তেই তার উম্মতকে সুসংবাদ দিতেন। কি দিতেন? সুসংবাদ দিতেন। যেমন আর আশার স্বপ্ন দেখাতেন, বড় বড় স্বপ্ন দেখাতেন তার উম্মতকে। যেমন যখন বাহরাইন থেকে কিছু সম্পদ আসলো মুসলমানদের জন্য, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, আবশিরু ওয়া আমিলু, তোমরা সুসংবাদ গ্রহণ করো এবং আরো বেশি করে আশা করো। সুবহানাল্লাহ। মানে যা পাবে তো পাবেই, আরো বেশি করে স্বপ্ন দেখো যেন আরো বেশি পাওয়া যায়। আল্লাহু আকবার। আমাদের দিন হলো এমন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার সাহাবায়ে কেরামদেরকে দাঈ হিসাবে পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রেরণ করতেন, তখন কি বলতেন? যে তাদেরকে সুসংবাদ দিবে, তাদেরকে দুঃখের সংবাদ শোনাবে না। কি শোনাবে? সুখের সংবাদ শোনাবে। যেমন যখন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ইয়ামানে পাঠিয়েছিলেন, তখন তাদেরকে বলে দিলেন, ইয়াসসিরা ওয়ালা তুআসসিরা, সহজ করে দাও, মানুষের জন্য তোমরা সহজ করে দাও। অর্থাৎ যেই পথ মানুষের জন্য সহজ, সেই পথ তোমরা বেছে নাও, এবং ওয়ালা তুআসসিরা, কঠিন করো না। বাশশিরা, শুভ সংবাদ প্রদান করো। ওয়ালা তুনাফফিরা, মানুষকে দূরে সরিয়ে দিও না, মানুষকে ভাগিয়ে দিও না। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়ীদেরকে, উম্মতকে সুসংবাদ প্রদান করার প্রতি উদ্বুদ্ধ করেছিলেন। প্রিয় বন্ধুগণ, শুভ সংবাদ যেমন আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানদার বান্দাদেরকে দেন, ফেরেশতাগণ যেমন দিয়ে থাকেন, নবীগণ যেমন তারা তাদের উম্মতকে শুভ সংবাদ দিয়েছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন শুভ সংবাদ দিয়ে থাকেন, অনুরূপ মুমিনগণও আমাদের ইসলামে এসেছে, তারা একে অপরকে সুসংবাদ প্রদান করবে। যেমন সূরা তাওবার 124 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতুহুম ঈমানা ওয়া হুম ইস্তাবশিরুন। অর্থাৎ যখন কোন আয়াতে কারিমা বা কোন সূরা নাজিল হতো, তখন এর কারণে তাদের ঈমান বৃদ্ধি হয়ে যেত। আর তখন আল্লাহ বলছেন যে যারা ঈমানদার, ফাযাদাতুহুম ঈমানা,
তাদের ঈমান তো বৃদ্ধি হয়ে যেত। আর ওহুম ইস্তাবশিরুন আই ইউবাশশিরু বা'দুহুম বা'দা বিমা মান্নাল্লাহু বিহি আলাইহিম, একে অপরকে তারা তখন সুসংবাদ দিতেন, যেহেতু আল্লাহ তাআলা তাদের উপর একটা বড় অনুগ্রহ করেছেন, আলহামদুলিল্লাহ। সুতরাং মুমিনগণ একে অপরকে কি দিবে? সুসংবাদ দিবে, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমাদের ইসলাম। প্রিয় বন্ধুগণ, আমাদের ইসলামে ফেরেশতাগণ ব্যাপকভাবে মুমিনদেরকে সুসংবাদ দিয়ে থাকেন। যেইভাবে নবীগণকে তারা সুসংবাদ দিয়েছিলেন, অনুরূপভাবে ঈমানদারদেরকে তারা সুসংবাদ দিয়ে থাকেন, বিশেষ করে মৃত্যুর সময়। কোন সময়? মৃত্যুর সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা তাওহীদের উপর অটল থাকে, এর উপরে মৃত্যুবরণ করে, মৃত্যুর সময় ফেরেশতা তাদের কাছে আসে, এসে বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, নিঃসন্দেহে যারা বলে আমাদের রব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অতঃপর এই তাওহীদের এই কালিমার উপর ইসতাকামু, তার অটল থাকে, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে কি নাজিল হয়? ফেরেশতা নাজিল হয় মৃত্যুর সময়। কি বলে? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, কোনো ভয় করো না আল্লাহর বান্দা, কোনো ভয় নাই। তুমি যেই পথে, যেই জগতে তুমি এখন প্রবেশ করছ, সেই জগতে তোমার কোনো ভয় নেই। এবং ওয়ালা তাহজানু, কোনো চিন্তাও করবে না। তুমি যে তোমার আহাল পরিবার তাদেরকে ছেড়ে এক অনন্তকালের জগতের দিকে তুমি পথ চলছ, যাত্রা শুরু করছ, এতে কোনো চিন্তা নাই। এদেরকে সাহায্য করবেন কে? আল্লাহ। এভাবে ফেরেশতাগণ তারা মুমিন বান্দাদেরকে সুসংবাদ দিয়ে থাকেন মৃত্যুর সময়। আর বলেন, ওয়া আবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যেই জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মৃত্যুর সময় ঘটে কি? তখন কঠিন অবস্থা থাকে। ওই সময় শুভ সংবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর এই শুভ সংবাদ কারা পান? মুমিনগণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিবরাইল এসে একটা সুসংবাদ দিলেন, বাশশির উম্মাতাক। কি বলছেন? বাশশির উম্মাতাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার উম্মতকে সুসংবাদ দাও। কি সুসংবাদ? আন্নাহু মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ, তোমার উম্মতের যে কোনো বান্দা মৃত্যুবরণ করবে আর সে আল্লাহর সাথে কোনো শিরিক করবে না, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। বাশশির উম্মাতাক, তুমি তোমার উম্মতকে সুসংবাদ প্রদান করো। এই বলে আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, যখন ফেরেশতাগণ আসে একজন মুমিনের জান কবজ করতে, আরো কিছু শুভ সংবাদ তারা দেন। যেমন হাদিসের মধ্যে আসছে যে আল মুমিন ইযা হাদারাহুল মাউতু বুশিরা বিরিদওয়ানিল্লাহি ওয়া কারামাতিহি, যখন একজন মুমিন বান্দার মৃত্যু চলে আসে, তখন তাকে সুসংবাদ দেওয়া হয় আল্লাহ তাআলার সন্তুষ্টির। কিসের? আল্লাহর সন্তুষ্টির সুসংবাদ দেওয়া হয়। ওয়া কারামাতিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান মর্যাদা যে আল্লাহ রেখে দিয়েছেন, এগুলোর কথা তাকে বলা হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করে নাও, আমিন। এই সুসংবাদ যে সমস্ত মুমিন বান্দারা পায়, তাদের অন্তর্ভুক্ত তোমার রহমতের উসিলায় আমাদেরকে তুমি করো, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে ফালাইসা শাইউন আহাব্বা ইলাইহি মিম্মা মামাহু ফাহাব্বা লিকা আল্লাহ ওয়া আহাব্বা আল্লাহু লিকাআহু, ওই মানুষটির কাছে তখন তার সামনে যা আছে, এর চাইতে পৃথিবীর আর কোনো কিছুই তার কাছে প্রিয় মনে হয় না, এবং আল্লাহর সাক্ষাৎকে সে এত বেশি ভালোবাসে, তখন আল্লাহ তাআলাও ওই বান্দাটির সাক্ষাৎকে ভালোবাসেন, পছন্দ করেন। সুবহানাল্লাহ। হাদিসটি বুখারীতে আসছে 6507 নম্বর হাদিস। মুসনাদে আহমদে আসছে যে তখন ফেরেশতা যখন আসে একটা মানুষের জানকে কবজ করতে, তখন সম্মানিত জান, সম্মানিত আত্মা কার? মুমিনদের আত্মা হচ্ছে সম্মানিত, কারণ সারাটি জীবন তারা আল্লাহ তাআলাকে সম্মান করে, আল্লাহ তাআলাকে তাজিম করে ওই আত্মা দিয়ে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন, আল্লাহ তাআলা রাগান্বিত হবেন, আল্লাহর তাজিম নষ্ট হবে এমন কোনো কাজ মুমিনগণ করেন না। এই জন্য ফেরেশতাগণ যখন একটা পবিত্র আত্মার জান কবজ করতে আসে, তখন এসে বলে, উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, এই পবিত্র আত্মা তুমি বের হয়ে যাও, তুমি নিজেই বের হও। ওয়া আবশিরি বিরাউহিন ওয়া রাইহান,
এবং তুমি সুসংবাদ গ্রহণ করো আল্লাহর রহমতের এবং তিবিন এবং সুন্দর পবিত্র সুগ্রানের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। ও রব্বিন গায়রি গদবান, তোমার রব তোমার প্রতি মোটেও রাগান্বিত নন। এইভাবে তাকে সুসংবাদ দেওয়া হয়। এরপরে এই আত্মাটিকে আকাশের দিকে নিয়ে যাওয়া হয়, আর আকাশের প্রতিটি দরজা খুলে যায়। যখনই কোনো আকাশের এক আকাশ থেকে আরেক আকাশ এইভাবে উঠে, তখন প্রতিটি আকাশেই তার জন্য তাকে বলা হয় মারহাবান বিন নাফসিত তাইয়্যিবা। কি বলে? মারহাবান বিন নাফসিত তাইয়্যিবা, পবিত্র আত্মা তোমার জন্য হচ্ছে স্বাগত। সুবহানাল্লাহ। কানাত ফিল জাসাদিত তাইয়্যিব, এই পবিত্র আত্মাটি ছিল একটা পবিত্র শরীরের ভিতরে। উদখুলি হামিদাতান, তুমি প্রবেশ করো প্রশংসার সহিত আলহামদুলিল্লাহ। আর তুমি শুভ সংবাদ গ্রহণ করো, তোমার রব তোমার উপর মোটেও রাগান্বিত নন। এভাবেই একেবারেই সর্বশেষ আকাশ পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। আল্লাতী ফিহা আল্লাহু আযজা ওয়া জাল্লা, যে আকাশে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রয়েছেন। সুতরাং এইসব আজেবাজে কথা, এগুলো ভুল কথা। আল্লাহ সর্বত্র বিরাজমান, আকাশে নিয়ে যাওয়ার দরকারটা কি? আল্লাহ তাআলা আরশে আজিমের উপর সমাসীন, সেখান থেকেই পৃথিবীর আকাশের জমির সব কিছু তিনি নিয়ন্ত্রণ করেন। তার কাছে কোনো কিছুই গোপন নয়, তার শক্তির বাইরে কোনো কিছুই নয়। কিন্তু তিনি তার জাতগতভাবে আরশে আজিমের উপর সমাসীন, যেটা কোরআন সাক্ষ্য দিচ্ছে আর অসংখ্য হাদিস সাক্ষ্য দিচ্ছে। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, মুমিন বান্দাগণ যে শুভ সংবাদ পাবে মৃত্যুর সময়, হ্যাঁ মৃত্যুর সময়, আবার কিয়ামতের মাঠে যখন কিয়ামত অনুষ্ঠিত হবে, যেই সময় হলো ভয় এবং আতঙ্কের সময়, ওই সময় মুমিনগণ তারা শুভ সংবাদ পেতে থাকেন। কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উজুহু ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা, সূরা আবাসার 38 এবং 39 নম্বর আয়াত, যে ওই সময় অসংখ্য চেহারা আছে যেগুলো থাকবে উজ্জ্বল দীপ্তমান এবং দাহিকাতুন মুস্তাবশিরা, সুহাস্য ও প্রফুল্ল, মানে আনন্দময় উজ্জ্বল চেহারায় তাদের অবস্থা হবে। আলহামদুলিল্লাহ। কাদের? যারা হবে মুমিন বিশ্বাসী। আলহামদুলিল্লাহ। এই মুমিন বান্দাগণ হাসরের মাঠে তো তাদের জাহান্নামের উপর দিয়ে এভাবে সিরাত আছে। এই সিরাত যখন মুমিন বান্দাগণ তারা পার হবেন, তখন কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম, তুমি দেখতে পাবে মুমিন পুরুষ এবং নারীদের যে তাদের ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, তাদের সামনের দিক থেকে এবং তাদের ওবি আইমানিহিম ডান দিকে নূর চমকাতে থাকবে। আলহামদুলিল্লাহ। নূর বিচ্ছুরিত হবে, আলো বিচ্ছুরিত হবে, চমকাতে থাকবে। আর তখন বলা হবে বুশরাকুমুল ইয়াউম, আজ তোমাদের জন্য হচ্ছে শুভ সংবাদ, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, এমন জান্নাত সংবাদ তোমাদেরকে দেওয়া হচ্ছে যার তলদেশ দিয়ে প্রবাহিত হচ্ছে অসংখ্য ঝর্ণা দ্বারা, খালিদিনা ফিহা, চিরকাল সেই জান্নাতে তোমরা থাকবে। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হচ্ছে মহা সফলতা। আলহামদুলিল্লাহ। কখন? যখন তারা সিরাত পার হচ্ছে, নিচে হলো জাহান্নাম। আল্লাহু আকবার। সেই মুহূর্তেই এই সুসংবাদ, আল্লাহ আমাদেরকে বিশ্বাসী হওয়ার তৌফিক দান করো, মুমিন হওয়ার তৌফিক দান করো, মানুষের সামনে এবং অন্তরালে সকল অবস্থা দান করুন ওই সব মুমিনদেরকে। অবাশিরিল্লাযীনা আমানু আন্না লাহুম কদমা সিদকিন ইনদা রাব্বিহিম, যারা ঈমানদার তাদের জন্য রয়েছে বিরাট পদমর্যাদা তাদের রবের নিকটে। সুবহানাল্লাহ। কাদের জন্য ভাই? ঈমানদারদের জন্য। এটা জান্নাতে প্রবেশ করার পরে আরো মর্যাদা আছে। আল্লাহ তাআলা তোমাকে এত বড় বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন, এভাবে তাকে উৎসাহ দিবে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিপদে পড়লেন, মুনাফিকরা তাকে যখন তহমত দিল, জিনার তহমত দিল, তিনি ছিলেন পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে তার এই পবিত্রতার সাক্ষ্য দিয়েছেন। আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা নূরের আয়াতগুলো নাজিল হওয়ার পর তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলেন, আবশিরি ইয়া আয়েশা, হে আয়েশা সুসংবাদ গ্রহণ করো, আম্মাল্লাহু ফাকাদ বাররাকি, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তোমার পবিত্রতার ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এটাই করা উচিত, প্রতিটি মানুষকে সুসংবাদ দেওয়া উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন সর্বপ্রথম ওহী নাজিল হলো, তিনি সর্বপ্রথম যখন জিবরিল আলাইহিস সালামকে দেখেন, এরপর ওহী নাজিল হলো, তিনি ভয়ে আতঙ্কিত হয়ে গেলেন, দৌড়ে চলে গেলেন
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, হে খাদিজা, আমি তো ভয় পেয়ে যাচ্ছি, আমি খুব আতঙ্কিত যা দেখে আসলাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছেন, যে ঠিকই বলছেন, আপনি খুব ভয়ে আছেন, এই কথা বলেছিলেন না? বলছিলেন খাদিজা, ক্বালাত লাহু খাদিজা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, কাল্লা, কখনো নয়, আবশির, আপনি শুভ সংবাদ গ্রহণ করুন, ফাওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদান, আল্লাহ রাব্বুল আলামিন কখনো এমন হতে পারেন না যে আপনাকে তিনি অপমানিত লাঞ্ছিত করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেমন ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা? প্রিয় মুসলিম ভাইরা, তাই আমাদের উচিত আমরা প্রতিটি মুহূর্তে মানুষকে কি দিব? সুসংবাদ দিব। যেমনটি আমাদের রব দিয়েছেন সুসংবাদ, আমাদের নবী দিয়েছেন সুসংবাদ, আমাদের ইসলাম আমাদেরকে সুসংবাদ দিয়েছে, আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমাদের ইসলাম উদ্বুদ্ধ করে যে প্রতিটি মুহূর্তেই মানুষের বিপদ দেখলেই আমরা তাকে সুন্দর বাঁচার এবং মুক্তির সুসংবাদ দিব। বুঝে আসছে কথাটি? এমনটি করবো, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। যেমন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু শয্যায় শায়িত, সেই মুহূর্তে তিনি প্রচন্ডভাবে কাঁদছিলেন। তখন কারণ তিনি ভয় পাচ্ছিলেন যে আমার অতীতের জীবন যদি আল্লাহ তাআলা হিসাব নেন আমার হবেটা কি। তখন তার সন্তান তাকে বলছিলেন, ইয়া আবাতা আমা বাশশারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাদা, আমা বাশশারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাদা। বাবা, আপনি কাঁদছেন? হে আমার পিতা, আপনি কাঁদছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনাকে এরকম শুভ সংবাদ দেন নাই? সুবহানাল্লাহ। এভাবে সন্তান শুভ সংবাদ দিচ্ছে তার পিতাকে। আমাদের কি করা উচিত? অবশ্যই সুসংবাদ দেওয়া উচিত। অসংখ্য হাদিস এসেছে, জিনাকারী, পাপী, হত্যাকারী, এরকম বড় বড় কাফের মুশরিকরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুক্তির জন্য পথ খোঁজার জন্য গিয়েছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হতাশাগ্রস্ত করেন নাই, বলেন নাই তোমাদের এই জীবন থেকে তোমরা কোনো দিন আর বের হতে পারবে না, পবিত্র হতে পারবে না, বরং তাদেরকে সুসংবাদ দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। যেমন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং দুই সাহাবা তার সাথী, তারা গজওয়াতে তাবুকে বিনা কারণেই অনুপস্থিত ছিলেন, আর এটা ছিল একটা পাপ কাজ। মুসলমানগণ যুদ্ধে যাবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিনা কারণে, এটা ছিল বিরাট একটা পাপ কাজ। এই যে পাপ তারা করলেন, তখন কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। প্রতিটা মুহূর্তেই তিনি চিন্তিতভাবে জীবনযাপন করছেন। হঠাৎ করে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শুভ সংবাদ দিলেন। কি বললেন? কাব, আবশির। দেখছেন বারবার কি আসছে? আবশির বিখাইরি ইয়াউমিন মাররা আলাইকা মুনযু ওয়ালাদাতকা উম্মুক, যে তোমার উপর এমন একটি দিন আসবে, যেই দিন এমন হবে যে তুমি যেরকম প্রথম দিন তোমার মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলে এইরকম পবিত্র তুমি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং তাই ঘটেছিল। হঠাৎ একদিন পাহাড়ের উপর থেকে এক বিরাট আওয়াজ আসতেছে। একজন আওয়াজ দিল, ইয়া কাব বিন মালিক আবশির, হে কাব, তুমি শুভ সংবাদ গ্রহণ করো। ওই যে মানে তার গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, তওবা কবুল করেছেন, এই সুসংবাদ দেওয়া হলো। সাথে সাথেই তিনি সেজদায় অবনত হয়ে গেলেন। এই জন্য সুসংবাদ শুনলে পরে কি করা উচিত? সাথে সাথে সেজদাতুশ শুকুর আমাদের দেওয়া উচিত। আরো কিছু দেওয়া উচিত। যে সুসংবাদ দিবে তারা কিছু হাদিয়াও দেওয়া উচিত, শুধু ফ্রি না, কিছু তাকে যাই দিয়া পারেন তাকে কিছু দেওয়া উচিত। আর আমরা কিন্তু দেই না, ঠিক না? দেওয়া উচিত, যেখানে এই হাদিসেই ঘটছে। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি সেজদায় অবনত হয়ে গেলাম। এরপরে ফালাম্মা জাআনিল্লাযী সামি'তু সাওতাহু বাশশারানি, যখন ওই লোকটি আমার কাছে আসলো, যার আওয়াজ শুনলাম আমাকে সুসংবাদ দিচ্ছে পাহাড়ের উপর থেকে, তখন নাযাউতু থাওবাইয়া ফাকাসাউতুহু ইয়াহুমা বিশারাতান, আমি আমার দুটো যে জামা ছিল জামাগুলো শরীর থেকে খুলে তাকে আমি পরাই দিলাম এই সুসংবাদ দেওয়ার কারণে। সুবহানাল্লাহ। আর তিনি বললেন যে আমার কাছে আর কিছু ছিল না, এজন্য আর কিছু দিতে পারি নাই, আমি তাকে এভাবে দিয়ে দিলাম। এরপরে যখন নবীজির কাছে গেলাম,
প্রথমে কিন্তু সুসংবাদ কে দিয়েছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আসবে, ভয়ের কোনো কারণ নাই, তোমায় এমন পবিত্র হবে, মাতৃগর্ভ থেকে যেভাবে প্রথম দিন ভূমিষ্ঠ হয়েছিলে ওই রকম নিষ্পাপ হয়ে যাবে, আসবে সেই দিন। সুবহানাল্লাহ। তিনি তো সুসংবাদের অপেক্ষায় আছেন, কবে জানি আল্লাহ তাআলা আমার জন্য একটা সুসংবাদ দেন, এই আশায় ছিলেন। আর এই সংবাদ পাহাড়ের উপর থেকে এসে ওই যে যখন আয়াত নাজিল হয়ে গেছে, যখন জেনে গেছেন যে তাকে ক্ষমা করা হয়েছে, যে তোমাদের তওবা কবুল হয়েছে, এই সংবাদ দেওয়ার কারণে তিনি সাজদায় পড়ে গেলেন, আবার তাকে জামা পরাই দিলেন। সুবহানাল্লাহ। এখন নবীজির কাছে গেলেন, যাওয়ার পরে দেখেন সাহাবাই কেরামদের চরিত্র কেমন ছিল। ফাতালাক্কানিন নাস ফাওজান ফাওজান ইউহান্নিউনি বিত্তাওবা, মানুষ আমার কাছে দলে দলে আসতেছে আর আমাকে তাওবা শুভ সংবাদ দিচ্ছে। সবাই বলতেছে যে লিতাহনিকা তাওবাতুল্লাহি আলাইকা, যে তোমার জন্য শুভ সংবাদ, তোমাকে স্বাগত জানাচ্ছি যে আল্লাহ তাআলা তোমার তওবাকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মানুষকে ভালো সংবাদ দিব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন আমিন। দ্বিতীয় খুতবা ইমাম সাহেব বললেন, সবচেয়ে শ্রেষ্ঠ ইসলামের ভিতরে শুভ সংবাদ হচ্ছে আল কোরআনুল কারীম। কি বলুন তো? কোরআন হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য মানব জাতিকে বলছেন যে তোমাদের উপর যে কোরআন নাজিল করা হয়েছে তোমাদের রাসূলের উপর, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, কোন মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য করছে না, কিন্তু তারপরও দেখা যায় মানুষ তার প্রশংসা করছে, কিন্তু সে সেটার মুখাপেক্ষী নয়, সেজন্য সে আমল করছে না। তো এটা কিন্তু একটা ভালো আলামত যে আল্লাহ তাআলা তার আমলগুলোকে কবুল করছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আরাইতার রাজুলা ইয়ামালুল আমালা মিনাল খায়রি ওয়া ইয়াহমাদুহুন নাস আলাইহি, ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলেন যে এই মানুষটি ভালো আমল করে আর মানুষ তার প্রশংসা করে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা হলো নগদ নগদ সুসংবাদ দুনিয়াতে মুমিন বান্দার জন্য। সুবহানাল্লাহ। তবে শর্ত কি? সে কখনো শুভ সংবাদ বা মানুষের প্রশংসা পাওয়ার জন্য কিছু করে না, কখনো না। একমাত্র তার উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার সন্তুষ্টি। সে কখনো মানুষের কিছু চায় না। এই মানুষটি হচ্ছে দুনিয়াতেই তার জন্য সুসংবাদ যে আল্লাহ তাআলা তার আমলগুলি কবুল করছেন। আমাদের জন্য সুসংবাদ রেখে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা হলো যে আর রুইয়া আস-সালিহা, ভালো স্বপ্ন। কোন স্বপ্ন? ভালো স্বপ্ন হাদিসের মধ্যে আসছে, এটা আমাদের জন্য সুসংবাদ। ভালো স্বপ্ন হচ্ছে ওই স্বপ্ন যেই স্বপ্ন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মুওয়াফিক। আপনি স্বপ্নে দেখলেন যে আপনি তো নবী হয়ে গেছেন, কি হয়ে গেছেন, তো এই স্বপ্ন কিন্তু সুসংবাদ না। আপনি যদি মনে করেন যে আমি একটা ভালো স্বপ্ন দেখছি, আলহামদুলিল্লাহ, আমাকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখি আমাকে বলতেছেন তোমাকে নবী বানাই দিলাম আমার পরে, তো এটা কিন্তু শয়তানি স্বপ্ন। কি স্বপ্ন বলেন তো? শয়তানি স্বপ্ন। অর্থাৎ ইমাম খাত্তাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এই হাদিসের মধ্যে যে রুইয়া সালিহাকে সুসংবাদ বলা হয়েছে, এর অর্থ হলো আর রুইয়া তাজিউ আলা মুওয়াফাকাতিন নবুওয়া, অর্থাৎ নবুয়তের বা শরীয়তের মুওয়াফিক অনুযায়ী যেই স্বপ্ন সেটা। এজন্য একজন মানুষ বলবে স্বপ্নে যোগে যে আমি তো এরকম 2 রাকাত নামাজ পাইছি। কোন সময়? যে ফজর নামাজের আজানের পরে 2 রাকাত তো সুন্নত আছেই, আমাকে আবার নবীজি বলছেন আরো 2 রাকাত বাড়াই পড়বা। তো এটা কিন্তু নবীজির শরীয়তের সাথে মিলে নাই। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে স্বপ্নে দেখিয়ে নতুন কোন শরীয়ত দিবেন যেটা অন্য সাহাবাদেরকে অর্থাৎ মুসলিম উম্মাহকে দেওয়া হয় নাই, এটা কিন্তু শয়তানের পক্ষ থেকে আসবে। কারণ দিন হিসাবে যা প্রয়োজন, যেই দোয়া হোক, ভালো কথা হোক, ইবাদত হোক, সব ইসলামে সেই দিন নবীজির জীবদ্দশায় পরিপূর্ণতা ঘোষণা পেয়েছে। আল্লাহ তাআলা বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আরেকটি শুভ সংবাদের কথা আসছে, সেটা হলো যে ভালো কথা বলা। মানুষকে কি কথা বলা বলুন? ভালো কথা বলা, ভালো কিছু শোনানো। মানুষকে ভালো কিছু শোনানো এটা ইসলাম পছন্দ করেছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়া ইউজিবুনি আল ফা'লু, কোনো আদওয়া নেই। আদওয়া মানে যেটা সংক্রামক ব্যাধি, অর্থাৎ যেই ব্যাধি সরাসরি, অর্থাৎ ছোঁয়াছুঁয়ি রোগ আমরা যেটা বলি, মানে একজনের কাছ থেকে আরেকজনের কাছে চলে যায়। নবীজি এটাকে অস্বীকার করছেন, বলছেন না এই ছোঁয়াছুঁয়ি রোগ বলতে, এই সংক্রামক ব্যাধি বলতে আর কোনো রোগ নাই, বরং এটা কার পক্ষ থেকে হয়ে থাকে? আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা হলে হবে, না হয় হবে না। তবে আমরা বেঁচে থাকবো, আমরা অবশ্যই বেঁচে থাকবো, কারণ ইসলাম আমাদেরকে যে কোনো রকম অকল্যাণ হতে পারে সম্ভাবনা আছে,
সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলেছে। আমি থাকব, কিন্তু আমি বিশ্বাস করব না যে ছোঁয়াছুঁয়ি রোগ বলতে কিছু আছে। কারণ এজন্য নবীজি যুক্তি দিয়ে বলছেন যে আচ্ছা, তো প্রথম যে উটের এই রোগটা হয় এ কই পাইল? যদি আল্লাহর ইচ্ছা না থাকে, আল্লাহর তাকদির না থাকে, তাহলে প্রথম যে এ কই পাইল আবার? এজন্য ছোঁয়াছুঁয়ি রোগ বলতে কিছু নেই। তবে যখন একটা রোগ আসে, আল্লাহ তাআলা যাদের জন্য লিখে রাখেন সেগুলো হতে পারে অসংখ্য মানুষের, আবার অসংখ্য মানুষ বেঁচে যাবে, কিছুই হবে না। তবে আমরা সতর্ক থাকব, কিন্তু বিশ্বাস করব না যে তার হয়েছে আমার হবেই 100 বার, না, এরকম কিছু নাই। ওয়ালা তিয়ারতা, অশুভ লক্ষণ বলতে ইসলামে কিছু নাই। এর অর্থ কি? অর্থাৎ এর অর্থ হলো যে আমি সফরে যাচ্ছি, যাওয়ার পরে দেখলাম একটা বিধবা নারীর মুখ, বললাম যে আমার আজকে সফর বাধা পাচ্ছে, সব ব্যবসা বাণিজ্য সব লস হবে। ওই মহিলাকে দেখছি, বলেন নাউজুবিল্লাহ। এগুলা শয়তানকে সাহায্য করা হয়, এগুলো আল্লাহর প্রতি সুধারণা নয়। আজকে সারাটা দিন শুধু লস হচ্ছে, কারণ ওই যে সকালবেলা ঘুম থেকে উঠেই কাজের মেয়ের মুখ দেখেছি, গরিব মানুষকে দেখেছি, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম এগুলোকে অস্বীকার করেছেন, ইসলাম এগুলোকে স্থান দেয় নাই। জাহিলি যুগে এগুলো ছিল। ওয়াইউজিবুনি আল ফাল, নবীজি বলেন আমাকে আশ্চর্য করে ফাল। ফাল মানে, সাহাবাগণ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমাল ফাল, ফালটা কি? কালিমাতুন তাইয়্যিবা, তিনি বলছেন ভালো কথা, মানে সুসংবাদ আমার কাছে ভালো লাগে, আমি পছন্দ করি। যেমন একজন রোগী, সে অনেক রোগে আক্রান্ত, বড় ধরনের ক্যান্সার হয়েছে, আপনি বললেন যে শোনো কি হয়েছে তোমার? ক্যান্সার। সর্বনাশ, ক্যান্সার রোগের কোনো চিকিৎসা নাই, তুমি তো শেষ হবে, 14 গোষ্ঠী সব শেষ। চরম অন্যায়, ইসলাম এটাকে বলে নাই। বরং আপনার বলা উচিত শাফাক আল্লাহ, আল্লাহ তোমাকে সুস্থতা দান করো, কোনো ভয় করো না, আল্লাহর কাছে সাহায্য চাও, তোমার রব তোমাকে পূর্ণ সুস্থতা দিবেন, আলহামদুলিল্লাহ। একজন ছাত্র পেয়ে গেলেন, ফেল করছে, বললেন কি যে কি ফেল করছো, আর কোনোদিন পাস করতে পারবে না, শেষ। অথবা কি পরীক্ষা দাও? বিশেষ পরীক্ষা তুমি দিচ্ছ, দুর্বেড়া, তুমি কোনোদিন বিশেষ পরীক্ষা পাস করতে পারবে না। এগুলো চরম শয়তানি কথা। নবীজি বলছেন আমার এগুলো পছন্দ না, আমার পছন্দ হচ্ছে ভালো কথা, যে এগিয়ে যাও, আল্লাহ তোমাকে সাহায্য করবেন, আলহামদুলিল্লাহ। এভাবে যে কোনো বিপদগ্রস্ত মানুষকে আপনি বললেন যে কাম হবে না, সব শেষ, এগুলো চরম অন্যায়, চরম অন্যায়। একটা পাপী মানুষ বলেন কি হয়েছে তোমার, এগুলা তোমার মতো পাপীকে আল্লাহ তাআলা কোনো দিন ক্ষমা করবেন না, বলেন নাউজুবিল্লাহ। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করবেন, আল্লাহ নিজেই সুসংবাদ দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না, সুবহানাল্লাহ। এজন্য আমাদের উচিত যে আমরা মানুষকে সুসংবাদ দিব। এখানেই ইমাম সাহেব খুতবা শেষ করেছেন। আজকে আমরা কি জানতে পারলাম বলুন তো? জানতে পারলাম আমাদের রব হচ্ছে এমন এক রব যিনি আমাদের জন্য, বিশ্বাসীদের জন্য সুসংবাদ আর সুসংবাদ রেখে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী যিনি তার উম্মতকে শুধুমাত্র বাঁচার স্বপ্ন দেখিয়েছেন, সামনের দিকে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন, উম্মতকে নিচে নেমে যাওয়ার কোনো পথ তিনি স্বীকার করেন নাই, বরং সামনের দিকে শুধুমাত্র উম্মতকে তিনি সুসংবাদ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা আজকে জানতে পারলাম যে ফেরেশতাগণ প্রতিটি মুমিনকে মৃত্যুর সময় সুসংবাদ দিয়ে থাকে, আলহামদুলিল্লাহ, যে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আল্লাহু আকবার। আমরা জানতে পেরেছি যখন জান কবজ করা হয় একটা মুমিন বান্দার, তখন কিভাবে সম্মানের সহিত সেই জানটিকে কবজ করা হয়, আলহামদুলিল্লাহ। আমরা জানতে পারলাম যে ইসলামে শুধু এসে সুসংবাদ, আমরা সুসংবাদ দিব, তাই একজন স্বামী তার স্ত্রীকে সুসংবাদ দিবে যে আমাদের সংসারে যে অভাব অনটন দূরীভূত হয়ে যাবে, আল্লাহ সব দূর করে দিবেন। একজন স্ত্রীও তার স্বামীকে দিবে, আলহামদুলিল্লাহ। একজন বিপদগ্রস্ত মানুষকে আমরা সুসংবাদ দিব। একজন আপনার সন্তানকে আপনি সুসংবাদ দিবেন, আপনার সন্তান ভালো কাজ করে না, পড়াশোনা করে না, দুষ্টামি করে, আপনি বলবেন এই সন্তান দ্বারা কিছুই হবে না, এটা শেষ হয়ে গেছে, এর দ্বারা কোনো কল্যাণ হবে না। আল্লাহর কসম, ভুল, এই সন্তান হতে পারে আপনার মৃত্যুর পরে সবচাইতে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ, আলহামদুলিল্লাহ। অসংখ্য ঘটনা ঘটেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে একজন বড় কাফের ছিলেন, আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠ মুমিন বানিয়েছেন। পৃথিবীর ইতিহাসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্থান পেয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে, সুবহানাল্লাহ। যেই মানুষটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে গিয়েছিলেন, তিনি হলেন ইসলামের দ্বিতীয় খলিফা, আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদের ইসলামে কোনো দুঃসংবাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আপনি বলবেন ইনশাআল্লাহ আমার সন্তান আজলাকাল একদিন আল্লাহ তাআলা তাকে হেদায়েত নসিব করবেন, ইনশাআল্লাহ। একজন দায়ী কখনো সে হতাশাগ্রস্ত হবে না, তার উম্মতে, তার
তার মাদউ যারা আছে, যাদের কাছে তিনি দাওয়াত দিচ্ছেন, বরং সে আশা করবে যে আমার মৃত্যুর পরে হলেও আল্লাহ তাআলা এই মানুষগুলোকে সঠিক পথ দিবেন, এভাবে সে আশা পোষণ করবে। একজন টিচার কখনো ছাত্রদেরকে খারাপ কথা বলবে না। সে কখনো কোনো ছাত্র যদি ফেল করে সে বলবে না যে তোমাদের দ্বারা কোনো কল্যাণ হবে না, বরং সকল ছাত্রকে বলবে যে তোমরা একদিন আমাদের দেশকে আলো দিবে, দেশের মানুষের কল্যাণ তোমরা একদিন কামনা করবে। একটা ফেল করা ছাত্রকে বলবে তুমি কোনো ভয় করো না, আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবেন, তুমি একদিন শ্রেষ্ঠ মানুষ হবে। এভাবে আমরা প্রতিটি মুহূর্তেই আমরা যে যেখানে আছি আমরা আমাদের আপনজনদেরকে আমরা সুসংবাদ দিব। এটাই আজকের খুতবার মূল বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন। যা শুনেছি আমাদেরকে উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।